আমার গর্ব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই হাসতে পারি যেমন কাঁদতে পারি তেমন কিছু নাচে অনেক পেয়েছি হাত বাড়ি শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই হাসতে পারি যেমন কাঁদতে পারি তেমন নাচে অনেক পেয়েছি হাত বাড়ি দিদি 10টা নয় 5টা আমার একটা মাত্র ছেলে আর সেই ছেলের জন্য মেয়ে খুঁজে খুঁজে গ্রাম পুরো হন্যে হয়ে গেল মেয়ের সন্ধান আর কোনো জায়গা পেলাম নি অনেক খুঁজে খুঁজে একটা লক্ষ্মীমন্ত মেয়ে পেয়েছি রূপে লক্ষ্মী আর গুণে পুরো জগৎ ধাত্রী দিদিরে মহা বিপদ সংসারে যদি বৌমাদের কিছু বলা হয়েছে পুরো এত তাণ্ডব কাণ্ড বেঁধে যাবে বেশি কথা বলা যাবে না আমার বৌমা আসছে তোমরা শুধু একবারে দেখে নাও দিদি এই হলো আমার বৌমা एक बोतल पिला के तो सचराबो एक बोतल पिला के तो सुसुराबो एक बोतल पिला के तो सचराबो एक बोतल पिला के तो सुसुराबो और बिना बोतल पिला के तो ससुराबो मैं हाथे करो मां और पिला जले पे आड़ के नाचे छोड़ा पतल बना और पिला जले पे आड़ के नाचे छोड़ा पतल बना और पिला जले पे आड़ के नाचे छोड़ा কি গো দিদি একটু আগে তোমাদের কি বললাম আর বৌমা রূপে লক্ষ্মী আর গুণ তো তোরা নিজের চোখে দেখতে পাচ্ছিস পুরো ঝোড়া ভর্তি ওই মাদারের ল বলো মা তোর কাছে গাঁজা আছে গাঁজা ও মামা এখন তোমার শরীরের যে অবস্থা উল্টো পাল্টা কোনো জিনিস খেতে নেই মা ভালো ভালো জিনিসের নাম বলো যা বলবে সব জোগাড় করে এনে দেবো তুই কি জানিস এই পেটের বাচ্চাটা কিসে প্রোটিন পাচ্ছে ও মা কিসে পাচ্ছে গো মা এই পেটের বাচ্চাটা প্রোটিন পাচ্ছে বাংলায় এই সংসারে আমি শান্তিভাবে চলতে পারবো না আমার স্বাধীনতাভাবে চলতে পারবো না তাই তোমাদের ছেড়ে এই সংসার ছেড়ে এই মুহূর্তে আমি ডাক রাঙ্গামাটিতে চলে যাচ্ছি দিদিরে এ খায় কি করে ये মনে হয় নাকের সামনে আনলে মনে হয় যেন গা পেটের ভিতর যা আছে সব উজাড় করে ফেলে দি দিদিরে কে নাকি ডান সাঙ্গামা দলে যাবে দেখো যদি সোজা হয়ে দাঁড়ায় নিজের পায়ের কটা আঙুল সে গুনতে পারবে না সে নাকি যাবে ডান সাঙ্গামা দলে আর কি বলবো দিদি ছেলের আর বিয়ে দিবি ছেলের বিয়ে দিলে তো সংসারের বড় আপদ হচ্ছে বাবার মা তা তোমাদের সংসারে তোমরা থাকো তোমাদের সংসার থেকে ওরা আয় অনেক বাতিল হয়ে যায় দিদি অনেকদিন পরে আমি একটা আপদকে বিদায় করলাম এই চলতি পথে দেখাচ্ছি দিব্যি তবু হাসি ছোট বলছে দুনিয়া পিছিয়ে যাবো স্বপ্নে মনেরা রয়েছে দাঁড়িয়ে ভগবতী লব দুহাত মারিয়ে বিবেক বিক্ষোভ খেয়ে হারি ও মালতী ও মালতী ও মালতী ও মালতী চলতি পথে দেখাচ্ছি দিব্যি তবু হাসি ছোট বলছে দুনিয়া পিছিয়ে যাবো ও মালতী স্বপ্নে মনেরা রয়েছে দাঁড়িয়ে ভগবতী লব দুহাত মারিয়ে বিবেক বিক্ষোভ খেয়ে হারি ও মালতী ও মালতী মালতী কি তোর ডিমে তা দেবে আমি কি সে কথা একবার বলেছি তুই আমার ছোট কি দিয়েছিস বল এইটা ছেড়ে তুই আমার ছোট কি দিয়েছিস বল আরে হঠাৎ তুই কি করেছিস রে ভগবান আমার মানত করা সার্থক হয়েছে ঠাকুর আমার মুখের দিকে মুখ তুলে তাকিয়েছে ঠাকুর মনে হয় এই জগতে আর কারোর গর্ভে সন্তান দেয়নি যা সন্তান ছিল মনে হচ্ছে সব আমার গিন্নির গর্ভে ঢেলে দিয়েছে দাদা আমাদের গিন্নি যেভাবে আয়তন নিয়েছে মনে হচ্ছে আমাদের গিন্নির গর্ভে গোটা 5 বাচ্চা আছে
এই ক্যান্ডে হ্যাঁ। লোকে একটা দুটো তিনটে চারটে হ্যাঁ। বছরে একটা করে নিচ্ছে হ্যাঁ। আমি মা ষষ্ঠীর কাছে গড় করেছি আলি মা আমি বেশি নার্সিং হোমে যেতে পারবো না তাই 8-10টা 20-25টা কি দেওয়ার এক চালানে দিয়ে দে আরে তুই কি কুকুর রূপ ধারণ করেছিস? উল্টো পাল্টা কথা বলবি না হ্যাঁ। তুই যদি আমার থেকে 5 মিনিটের ছোট হতিস হ্যাঁ। তোর একা চাপড়ে দাদা এই জিনিস না আমি জ্বলে যাচ্ছি। যদি বলো কেন আমার মাথা হলে আমার জন্য মেয়ে দেখতে বেরিয়েছি। কি বলবো দাদা, দুধখোর বংশের মেয়ে আর কোথায় পেলো না, লাস্টে মদখোর বংশের মেয়ে নিয়ে আমার মাথায় জুটিয়ে দেবে না। এই জিনিস না আমি জ্বলে যাচ্ছি দাদা। মদ কেন খাবে না? এখন তো প্রতি পাড়ায় পাড়ায় মদের দোকান হয়ে গেছে। আই বলে শোনো, অনেক থানে মানত করে আমার বংশের প্রদীপ আসতে চলেছে। ওর ভবিষ্যতের থেকে লক্ষ্য করে তুমি এইসব নোংরা জিনিস খাওয়া ত্যাগ করো। আমি তোকে ছাড়তে পারি হ্যাঁ। এই মদ আমি ছাড়ছি না, ছাড়বো না। আর কি বললি? দুধখোর বংশের মেয়ে নেবে মা, দুধখোর বংশের মেয়ে। ওই জন্য করে কি বল জানিস? কি বলে? তুই সত্যি মদে বল দুধ করে রক্ত জল। এ তো পুরো চাণক্য পণ্ডিতের বংশ। আয় বলি শোনো, আমার বাড়ি একটা সম্মান আছে। এ বাড়ি থাকতে গেলে এসব নেশাভান কিছু করা চলবে না। কি? তুই আমার এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ। তুই আমার এত বড় কথা বলতে পারলি? এসব এই বাড়িতে চলবে না। আমি এখন আমার বাড়ি ছেড়ে যাচ্ছি। আমি বেকার বাচ্চাকে পরিচয় ধরি জানতে চাই। আমি কি বলবো জানিস? বলবো এর কম্পিউটার থেকে ডাউনলোড করে বার করেছি। হতে পারে না হওয়ার কোনো কারণ নেই, কারণ দাদা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। ওই খবরের কাগজ আর কেউ খবর পড়ছে না, মোবাইলে সব খবর দেখা হয়ে যাচ্ছে। তবে যা পারা হয় হোক, আমাদের গিন্নি যা মাথা কর্মা যেভাবে নেশা করে রয়েছে, কোথায় কোন তাল ঘটায়। এদিকে আমার বড়বাবু ফোন করছে, বড়বাবুর বাড়ি 5 বছর আমি যেতে পারছি না। দাদা মানুষ বন্ধু বান্ধব বাড়ি কি যাও বলো তুমি? বন্ধু বান্ধব বাড়ি মানুষ যায়, মানুষ একটু ফল মিষ্টি নিয়ে যায়, কিন্তু এখনকার দিনে আরো সব নেই। ফল মিষ্টি নিয়ে গেলে যত্ন আবার হচ্ছে না। তবে এখনকার দিনে যদি বান্ধবের বাড়ি একটা 750 নিয়ে যাওয়া যায়, তাহলে তুমি সব থেকে বড় বান্ধব, তোমার যত্ন আপ্যানের ত্রুটি থাকবে না। তাহলে যাব আমার এখন বড়বাবুর বাড়ি, আর সঙ্গে নিয়ে যাব 750। জীবন কেন এত রং বদলা, জীবন কেন এত রং বদলা, কখনো কালো কখনো ঝরবে, কখনো তেরা বেজেছে জীবন কেন এত রং বদলা, জীবন কেন এত রং বদলা, কখনো কালো মেলো কখনো ঝরবে, কখনো তেরা বেজেছে নিজেকে জীবন কেন এত রং বদলা, জীবন কেন এত রং বদলা, জীবন কেন এত রং বদলা। দাদা আজকাল মানুষ কিছু সুখে আছে সে নিজে জানে না। আজকাল মানুষ কিছু সুখে আছে জানো? আজকাল মানুষ সুখে আছে বাংলা মদে। তাই তো আমি মদ খাবে রে সংসার ধরো বেশ লাটে তুলে ভালোই আছি, কিন্তু আমার মেধো জামাই 5 বছর ধরে ফোন করছে, বাবা আমি এক্ষুনি যাচ্ছি, আজকে যাচ্ছি। কেন তো আসবে? আজকের কথা দিয়েছে বাবা আমি শিওর যাব, যদি না আসে কোনোদিন সামনাসামনি পেয়েছি দাঁড়ানো কোপ ঝাড়বা। এটা তুমি কি করলে? আমি 1 মাসে আর্মিতে ছিলাম তো, তো ছাড়তে ছালুর দিতাম, ছাড়বো না এসে গেছে। লেগ ডাস। হ্যাঁ বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আগাগোড়া দেখছো কি হয়েছে নাকি? কি হয়েছে জানে না, কি হয়েছে মোটে জানে না। আমি কাল থেকে একাদশী করে আছি, বলি জামাই আইলে একাদশী পালন না করবো, এখন উনি দাঁত কালা জ্বালাতে আমার কি হয়েছে? আমি বলেছিলাম যে মেন জিনিসের কথা উনি ভুলবে না, সব জিনিসের কথা ভুলে যাবে, কিন্তু মেন জিনিসের কথা ভুলবে না। কোনো কথা নেই, বাড়িতে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে কথা বলো, না তো কালকের পেপারে উঠবে শ্বশুরের হাতে জামাই মার্ডার হয়েছে। আরে বাবা মাথা গরম করু নাই, কি বলি শুনবে তো? স্কেল কেন আছে তোমার? আরে বাবা আমার কথাটা শুনবে তো? এই বলছিলাম বড়বাবু এই কাম দা ব্যাক। আমি তোর সঙ্গে আর কি করতে জানি বাবা, তুই তার বংশের কালো বলি, বংশের নাম তো তুই তো উজ্জ্বল করবি। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো
পারাবা মদের বোতল দেখে তোর কাছে বড়বাবু এটা তুমি কি করছো? ও আঘ্রাণ নিচ্ছি তার মানে শাস্ত্রে গলো সে তুই বাচ্চা ছেলে বুঝবি না বাবা বাবা সেই সাত কি বলছো কি? ওরে বাবা সেই সাত বাবা এত সাত কেন বাবা কোম্পানি বের করেছে নতুন কোম্পানি ওই কোম্পানি যুগ যুগ জিও দেখেছো একটু আগে আমাকে বলছিল আমার নাকি স্কেলের জ্ঞান নেই। না না ওনার জ্ঞান আছে। বড় এটা তুমি কি করলে? কেন বাবা এটা কি তুমি ঠিক করলে? বাবা বাংলা খেকে পেটে কোড়া পড়ে গেছে ইংলি মালে বোতল থেকে মারি বাবা আবেগের বয়সে ছিপি খুলে ফেলেছি দাগে আমার পাশ বাবা বোতলের দিকে যারা করলো মতো চেয়েছি এক প্যাক মারবি নাকি? বাবু আমি তোমার জামাই। আমার ফিরলে বলে শ্বশুর জামাই সব ভাইরা ভাই হয়ে যায়। তবে ঢাল ভাইরা ভাই পশুর কেন জ্ঞান বেড়েছে দেখ বলিছি বলো বলো ঢাল ভাইরা ভাই আমার তুই ধরো মেনে নিচ্ছে আমার বড় ভাইরা ভাই বলে তাই না বাবা তা আমি ধরো বড় ভাইরা ভাই তুই সম্মান দিয়ে কথা বলবি নি এইটা একদম মনে ছিল নি তো ধরো ধরো হ্যাঁ বাবা শ্বশুর হাতে বোতল নিচ্ছি নে এক ফোঁটা মদ যদি মাটি পড়েছে না মেয়েরা পাটি লাল করে দেবো একদম রক্ত বোতল বোতল পড়ে যায় যা কোনো অসুবিধে নেই এক ফোঁটা মদ ঝানো না মাটি পড়ে হ্যাঁ শুরু করি শুরু করছো হ্যাঁ বাবা যত হোক আমি তো তোর শ্বশুর এই নোজা টোজা করতে পারি না দেখেছো যাতে মাতাল তালে ঠিক পুরনো খিলাড়ি শুরু কর ও বাবা দিদি একটা কত টেরা হয়ে গেছি রে কোথাতে জলের মতো মদ হয়েছি কোড়া আমাদের কি হাড়ি হবে? হ্যাঁ বড় বাবা তোমার সাথে ডিং করতে বসে নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। জ্ঞান বেড়ে গেছে ধন্য হবে তো। পশু এই আমি পশু পশুপতি মানে চেনাচুর। ও পশুপতি চেনাচুর মানে তোমার কাছে একটু চাট হবে? চার তো তুই নিয়ে ঘুতি বগল উঁচু কর হ্যাঁ বড় বাবু বাবা আমি যতটুকু শুনেছিলাম তুমি নাকি তত্ত্ব বিশারক। তুই কার বাড়ি জামাই? তুই তত্ত্ব বিশারক বিষ্ণু মত করে জামাই। তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করছি উত্তর দাও তো। কত বড় প্রশ্ন আছে বল উত্তর দিয়ে দিচ্ছে। বলো দেনি বউ কোন সময় মা হয়? এইবার আক্কেল মতো করে দিয়েছে এইবার আক্কেল মতো শ্বশুরে করে দিয়েছে যাক তো জানানি উল্টো পাল্টা বলে জামার হুইড়ে দিয়ে দেবো। আবার বউ কোন সময় মা হয় জানো? বউ যে সময় স্বামীর ঘাট ধরে ভাতের হাঁড়ি মতো মাথা গুজে দেয় সেই সময়। দাদা আমি কোন বংশের জামাই বলে দেনি। আবার তুই তত্ত্ব বিশারক বিষ্ণু মত করে অভিনয় বংশের জামাই। হ্যাঁ বড় বাবু আমি যতটুকু শুনেছিলাম তুমি নাকি একটু অভিনয় করতে ভালো। ও বাবা একটু না ভালোবাসিল বাবা তুই আমার মনের গল্প বলেছি মারি বাবার বংশ পরম্পরা সব যাত্রা জগৎ অভিনেতা তা বংশের নাম রাখার জন্য আমিও যাত্রা দলে ভর্তি হয়েছি। এমন একটা পৌরাণিক ফলা দিয়েছে মারি বাবা সব হচ্ছে আর কান্নাটা হচ্ছে না। তা তোমার কান্না হয় না আমি কি করতে পারি? বাবা তুই এসেছিস যখন তুই শ্বশুর জামাই একটু রিহার্সালটা সেরে নেবো। বড়াও বলি শোনো আমার বউ চলে গেছে মাথার ঠিক নেই আমি অভিনয়ের জানি না আমার দ্বারাই হবে না। ভালো পারবি কি বলিস শোন বাবা তুই অভিনয় বংশের জামা তুই হবি কংস আর আমি হব বসুদেব। তুই বলবি বসুদেব সহ্য করো কষাঘাত আর সহ্য করো পদাঘাত। পদাঘাত মানে পায়ের ঠাংটা উঁচু করি মারি বাবা। তুমি পৌরাণিক পৌরাণিক পালা দিয়ে না বাবা রেডি আমার দ্বারা হবে না বাবা ভালো হবে কি বলিস তুই হবি কংস আর আমি হব বসুদেব। শুধু বলবি বসুদেব সহ্য করো কষাঘাত আর সহ্য করো পদাঘাত। উঁচু করি পদাঘাত মানে পায়ে উঁচু করি মারি রেডি হয় রেডি হয় না। দাদা যেভাবে নেশা করে রয়েছে একান্ত কোনো কথা শুনবে না। এদিকে রাত অনেক হয়েছে ঘুমে চোখ জুড়িয়ে আসছে। তবে অভিনয় যদি আমার করতে হয় অভিনয় যেতে মেরে থুয়ে যাব আমি আজকে। তুই বলতি নাকি না না বাবা না রেডি হয় না রেডি হয় না বাবা রেডি হয় রেডি আমি রেডি হচ্ছি শুরু করি শুরু বাবু তুমি অভিনয় করতে বসেছো না পায়খানা করতে বসেছো?
কেন হয় না? এইভাবে বসলে অভিনয়ের মশান আসবে। আচ্ছা এইভাবে বললে হবে। আচ্ছা না বা রেডি হ। রেডি? শুরু কর বাবা। শুরু করি? শুরু কর। হাই থাম। এই বাবু, হ্যাঁ আমি তো তোর শ্বশুর। হ্যাঁ। তা ডামর কাকের মতো চোখ বার করতেছি কিছু। দাদা এরকম করলে অভিনয়ের মশান আসবে। বাবা চোখ বার করে একটু ইমোশন নিয়ে ভালো করে বল বাবা। এই হচ্ছে না মারি বাবা হয় না, একটু ভালো করে কর বাবা। Ready? হ্যাঁ রেডি। শুরু করি? শুরু কর। রক্ষা করে কঞ্চের হাতে বাবা হয়েছে হয়েছে। বাবা তুই আগে করে কম গেছিলি। বাবা হয়েছে হয়েছে। সহ্য করো সহ্য করো তুমি আমার চাবুকের আঘাত। রক্ষা করো ওই দুরাচারী কংসের হাতে। চোখ বার করবি হারে যাচ্ছে, চোখ বার করবি না একদম। বাবা তুই আগে কেন কম গেছিলিস? সহ্য করো তুমি আমার চাবুকের আঘাত। তুই আগে চলো কম ছিল বাচ্চা তুই আর চোখ বার করবি না, চোখ বার করবি। রক্ষা করে সহ্য করো তুমি আমার পদাঘাত। বাচ্চা ও বেঈমানের বাচ্চা, তোর আমি ঠাংটা উঁচু করতে বলেছি, শুয়ারের বাচ্চা কোথায় করে বেরোতে থাকলে শরীরে এত জায়গা থেকে পারি শুয়ারের বাচ্চা আমার ওখান করে কেউ লাথি মারে। ও বাবা আমি আর অভিনয় করবো না বাবা, ওই শুয়ারের বাচ্চা সব আমার গেলে দেবে বাবা। শুয়ারের বাচ্চা তল পেটে লাথি মেরে আর হচ্ছে? শুয়ারের বাচ্চা কোথায় লাথি মাথায় জ্ঞান নি, শর্ট করে কি বেরিয়ে গেল বললি? এ বাবা তল পেটে লাথি শুয়ারের বাচ্চা হেই ফেলে দিয়েছে বাবা। কি বলবো দিদি? ও মা থাকতে গেলে ঠোকাঠুকি হয়, সংসারে সংসারের নয় গন্ডগোল হয়েছে, রাগারাগি করে তলপি তলপা ঘুইছে গেছে না, বাপারি চলে যেতে হবে। দিদি রে সারা পথ ঘুরে এলুম, কোথায় বৌমার খুঁজে পাইনি, খুঁজে খুঁজে বৌমার বাপারি চলে এলুম, চারিদিকে এত লোকজন দেখতে পাচ্ছি, সে ঘাটের মোড়াটা গেল কোথায় বলো দিনে? जीता का जिसके लिए मरता था, जीता का जिसके लिए मरता था, लड़की थी जिसे मैं प्यार करता था, তোমার কি নেশা হয়ে গেছে? এটা তুমি কি করছো? আমি কি করতেছি? ওটা তোমার মা। এই বউটা তোর মা বলে তুই কি বিরাট মস্তান হয়ে গেছিস নাকি? এই কেন কেন কেন? ওটা যদি তোর মা হয়, হ্যাঁ, আর আমি তোর কে হই? বাবা তাহলে ও তো আমার বই হবে। বাবা কে মা? বাবা মা এই যে শয়তান ড্রাইভার কি করছে? এই যে তোমায় কত বার বলছি এই শয়তান ড্রাইভার না আসে, ওই জন্য করে কি বলে জানো বাবা? গাধা মানে না কোনো বাধা। আমি গাধা না, আমার মেয়ের বলা ভুল হয়েছে। তুমি গাধা হবে কেন? তুই তো পুরো জঙ্গলি গাধা। শ্বশুর হয়ে পশুর মতো করছো ব্যবহার। হ্যাঁ, এখন থেকে আমি হব তোর মার ভাতা। তুমি এই কথাটা বলতে পারলে? কেন ডোজটা খুব কড়া হয়ে গেছে না বাবা? খুব কড়া লাগতেছে। তুমি আমার 10 ml ইনজেকশন ঝেড়েছো, আমার তো 15-20 ml ঝাড়তে হবে। শ্বশুর হয়ে পশুর মতো করছো ব্যবহার। এখন থেকে আমি হব তোর মার ভাতা। তোমার গুরুজন, তুমি আর বাপের সঙ্গে এমন কথা মানায় না তো। শ্বশুর হয়ে আমি কি তোকে এই শিক্ষায় মানুষ করে তুলেছি? কেন মা? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞানটুকু তোর মধ্যে নেই। এমন ফাটা আর
তোমার বাবার কপাল ভালো তাই আমাকে পেয়েছো। এই, তুই কি বলতে চাইছিস ভালো করে বল। তাই তাকে আদম ছিল বলে তো তোর বাবা কন্যাদায় থেকে মুক্তি পেয়েছে। জানলে কি আর বিয়ে দিতাম নির্লজ্জ বসুর সাথে। আর তোমার মেয়ে ঘুমের ঘরে কি হয়েছে? বিছানাতে যে মতে। ইস বাবা রে বাবা, কোথায় দিলি রে বাবা? বাবা তুমি এই কথা কোনোদিন শোনোনি? না, মারি বাবা। বাবা, আমাদের পাড়া তো সবাই জানে হ্যাঁ। তোমার মেয়ে তুমি যে শিক্ষা দিয়েছো হ্যাঁ। ও ডেলি একটা করে গোটা 750 খাবে। আচ্ছা। আর কাপড় চোপড়ে যা বমি করে থবে সকাল হলে তোমার সব ধুইতে হবে। আমার পাটা ধরে আমার বিয়ে দিলে বাবা গো। তোমার বাবার কপাল ভালো তাই আমাকে জানলে কি আর বিয়ে দিতাম নির্লজ্জ বসুর সাথে। তোমার মেয়ে ঘুমের ঘরে বিছানাতে যে চিনতে পারি গরু চোর নেশা করে খাচ্ছ, চিনতে পারি গরু চোর নেশা করে খাচ্ছ। আরে তোমার সাথে আত্মীয়তা মানায় না আমার। শ্বশুর হয়ে বাবা থাম বাবা থাম। দিদি বলো দাদা। তুমি শেষে এই কথা বলতে পারলে? কেন বলবো না বলো, হ্যাঁ। তোমার সঙ্গে আমার কতদিনের বান্ধব। সেই তো গোবর গুরনে বেলাতে এসে দাদা গো, এ মনে করে দিবনি গার মধ্যে কেন কেমড়ে উঠতেছে। পাশাপাশি বসে সুখ দুঃখের কথা তোমার কাছে খুলে বললাম। হ্যাঁ, হ্যাঁ। জেনে বুঝে এমন একটা জিনিস আমার সংসারে পাঠালে, আমার তো সংসারটা পুরো মাটি করে দিলে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে কি হয় সর্বদা। আর বউ যে হয় ঘরের লক্ষ্মী বলে যত গুণী জন। তোমার কি মনে হচ্ছে আমি ঘরের লক্ষ্মী নয় অলক্ষ্মী? দাদা সংসার সুখী হয় রমণীর গুণে। তাই এমন রমণী যদি প্রত্যেকটা সংসারে একটা করে থাকে সে সংসার তো চচ্চর করে উন্নতি হবে। সেটি আমি করবো না। মাগো খোকারি, সংসার আমি করব না মা, ভেঙে গেছে আমার মন। তার মানে তুই কি বলতে মাগো চাইছিস? ভালো মানুষকে ভালো পথে আনা যায়, ঠিক বলেছিস। কিন্তু খারাপ মানুষকে ভালো পথে আনা মানুষেরই তো কর্তব্য। তোমার বৌমাকে আমি অনেকবার বুঝিয়ে দেখেছিলাম কিন্তু ও তোমার কোনো কথাই শোনেনি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে কি হয় সর্বদা। বউ যে হয় ঘরের লক্ষ্মী বলে যত আমি করবো না, সামনে না বলে। আমি করব না মা, ভেঙে গেছে জামাই বলো না ও কথা বলো না, জামাই বলো না ও কথা বলো না। ভগবান তাই গানের ছলে শ্বশুর হয়ে না, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আজকে এই আপদটার জন্য ওই বাড়ি থেকে আমি চলে এসেছি, আর সেই আপদটাই সমাধান করে দিচ্ছে। একটা কথা বলি, সর্বদা দিন আপদ হয় না। তাই তুমি তোমার সৎমাকে নিয়ে এই বাড়িতে থাকো। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি বাড়ি যাচ্ছি। তোমার মুখ দিয়ে এই শব্দটা আমি কোনোদিনের জন্য আশা করিনি। আজ তুমি কাকে সৎমা বলছো? তুমি কি জানো আমার সৎমায়ের একটা অংশ আমার এই দেহের মধ্যে রয়েছে। আমার যখন একটা কিডনি খারাপ হয়ে গেছিল না, তখন আমার এই সৎমাই আমাকে একটা কিডনি দিয়ে বাঁচিয়েছে। আজ তাকে তুমি সৎমা বলছো? যে সৎমা আমাদের সুখের জন্য কোনো দিনের জন্য নিজের সন্তানে পর্যন্ত নেয়নি, আজ তাকে তুমি সৎমা বলছো? আজ তাকে তুমি আপদ বলছো? আপদ আমার মা নয়, আপদ হচ্ছে তুমি। ওই অশুদ্ধ মুখে কোনোদিনের জন্য আমার নাম উচ্চারণ করবে না। তুমি কি ভেবেছো আমার নেশা হয়ে গেছে? না গো না, তোমাকে পরীক্ষা করার জন্য তোমার বাবার সাথে জাস্ট আমি একটু নেশার অভিনয় করছিলাম। ছি মালতী ছি, আজ তোমাকে আমার নিজের স্ত্রী ভাবতে ঘৃণা করছে। মালতী ঘৃণা করছে। তোমার মুখে ভালো কথা শুনে না আমি খুব খুশি হয়েছি। ওরে মা, শাশুড়ি মাকে নিজের মাকে তো শাশুড়ি সাথে ব্যবহার করতে পারতিস তো নিজের ভালো কতটা ভালোর জন্য বলে খারাপের জন্য বলে। ও মা, তোমার বিবাহটা নষ্ট হয়ে যায় কিন্তু মনুষ্যত্বটা নষ্ট হয়ে যায়। তোকে এই শিক্ষা দিয়েছে ওইদিকে আবার হয়ে থাকবি, তুই প্রতিদিন নারী হতে পারিস সেদিন আবার হয়ে থাকবি। আর এই মুহূর্তে বাড়ি থেকে তুই বেরিয়ে মা, মা, তুমি কি পারেন আমাকে ক্ষমা করতে? আচ্ছা আচ্ছা, তুমি নিজের মেয়ে হতে তুমি কি পারেন আমাকে ক্ষমা করতে? বলেন মা, তুমি কি পারেন আমাকে ক্ষমা করতে? তুমি কি পারেন আমাকে ক্ষমা করতে? ও সন্তান হয়, ও মাতা পিতা কোনোদিন হয় না রে মা। তুই তোমার বৌমা নয়, তুই তোমার মেয়ে। এই মা হয়ে মেয়েকে ক্ষমা না করে থাকতে পারি রে মা। তাই তোর সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম মা। খোকারে মা, যুদ্ধ নয় মাগো, শান্তি চাই। না মা না, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতেই পারে, বৌমাকে বুঝি আবার তুই সংসারে ফিরে নিয়ে বাবা। আর আমি তোদের জন্য অপেক্ষা করে রইলাম। তুমি বলতে পারো কত নারী স্বামী বিকলঙ্গ পঙ্গু হয়ে ঘুরছে, তবুও তো তারা তাদের স্বামী নিয়ে সুখী সংসার করছে।
আমি কি তোমার কোনো অসম্পূর্ণতা রেখেছিলাম? তাহলে কেন বারবার তুমি আমার সাথে এমনটা করো? তুমি কি ভেবেছো আমার মা তোমাকে ক্ষমা করবে? এই সমাজ তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে কোনোদিনের জন্য ক্ষমা করতে পারবো না। মালতী, আমি তোমাকে কোনোদিনের জন্য ক্ষমা করতে পারবো না। এই জীবনটা কেমন ছবি না করতে করতে না আজ আমি বড় ক্লান্ত আকাশ, আজ আমি বড় ক্লান্ত। এই আকাশ, তোর মনে পড়ে তুমি ওকে বলেছিলে আমার ডাক্তার কাছে চেক আপ করার কথা? জানো আকাশ, আমি ডাক্তার কাছে চেক আপ করেছিলাম। ডাক্তার আমার রিপোর্টে কি লিখেছে জানো? কি লিখেছে মালতী? আমার রিপোর্টে লিখেছে মালতী, আমার মধ্যে রক্ত শূন্যতা, ব্লাড ক্যান্সার। না মালতী না, আকাশ, তুমি আমাকে ভুল বলছো। কোনোদিনের জন্য হতে পারে না মালতী, কোনোদিনের জন্য হতে পারে না। এটা যে বাস্তব, এটা তোকে মেনে নিতে হবে। আমার তো মনে হচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না। আমার কাছে বেশি সময় নেই। আমার যাওয়ার সময় একটা শেষ হচ্ছে, তুমি পূরণ করবে। আমার কোনো ইচ্ছে করছে না। আমি তো মুখে মাথা রেখে একটু ঘুমাই। আকাশ, মালতী, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো রয়েছি তোমার পাশে। দেখবে আমি তোমাকে ওই শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে সুস্থ করে ফিরিয়ে আনবো। জানো মালতী, আমি না জেনে বুঝি তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছি। তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? মালতী, তুমি আমার কোন পাপের পরীক্ষা নিলি ঠাকুর। সবকিছু আমার কাছে ফিরিয়ে দিও, তুমি কেড়ে নিলে। এই মালতী, তুমি তো বলেছিলে আমার হাতটা ধরে সারাটা জীবন কাটিয়ে দেবে। তাহলে কেন আমাকে একা ফেলে চলে গেলে বলো না মালতী? কেন আমাকে একা ফেলে চলে গেলে বলো না? তুমি একটিবার কথা বলো না। কিছু বলি শুধু বলো ছিল না। কিছু বলি রবি শুধু কিছু বলো ছিল না। কিছু বলে গেলি রবি শুধু রইলেছি।